নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, ত্রিপুরা মেডিকেল কলেজের পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। এই বাচ্চাটা আমার কাছে এসেছিল 1 বছর 11 মাস বয়সে। আমি যখন দেখলাম ওটা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে রেফার করা ছিল। ওখানে লেখা ছিল মাস ওভার দ্য ব্যাক, মানে পিছনে একটা বড় একটা মাংসের মতন ঝুল ছিল বাচ্চার। ঠিক আছে, তো আমি তখন মাকে যখন জিজ্ঞেস করলাম হিস্ট্রিটা, তখন এটা নিয়ে আমি বুঝলাম যে বাচ্চার মা বলছিল যে জন্মের থেকেই নাকি বাচ্চার পেছনে একটা ছোট একটা টিউমার মতন ছিল, যেটা আস্তে আস্তে বড় বড় হচ্ছিল। বাচ্চা জন্মিয়েছে জিবি হাসপাতালে জন্মানোর পর ওখানকার ডাক্তারবাবুকে দেখিয়েছে। ওনারা বলেছেন যে একটু ওয়েট করতে। মা যেটা বলল সেটাই আমি যা শুনতে পেলাম। তো অ্যাকর্ডিংলি ওরা ওয়েট করার পরে আবার গেছিলো বোধহয় জিবি হাসপাতালে। হিস্ট্রিটা মা ভালো করে বলতে পারবে, কিন্তু মেডিকেলি আমি যা যা রিপোর্ট দেখলাম, ওরা এমআরআই স্পাইন করেছে, ইউএসজি করেছে। ওখানে দেখা গেছে, ওখানে এটা ডায়াগনোসিস হয়েছে যে ইট ইজ এ কেস অফ হিউজ লাইপোমেইঙ্গোমাইলোসিস, মানে হচ্ছে পিছনের মধ্যে মেরুদণ্ডের থেকে আমাদের যে শিরদাঁড়া আছে, ওখান থেকে একটা টিউমার তৈরি হয়েছে। এটার মধ্যে ওই শিরদাঁড়াটার জন্মের থেকেই ভালো করে ক্লোজ হয়নি, মানে বন্ধ হয়নি। তো পিছনের জায়গাটা একটু গ্যাপ ছিল। ওখান থেকে আমাদের মাথার মধ্যে কয়েকটা জল থাকে, ওইগুলোকে আমরা বলি সিএসএফ ফ্লুইড। তো ওই জল প্লাস সব নার্ভ, মানে যেখানে দিয়ে ওই পিছনে শিরদাঁড়া দিয়ে যেটা বেরোয়, নার্ভগুলো প্লাস জল মিলিয়ে একটা বড় একটা টিউমার মতন ছিল, যেটা জন্মের পর থেকে বলা হয়েছিল যে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কিন্তু বাচ্চা যখন 1 বছর 11 মাস আমার কাছে যখন এলো, তখন দেখলাম এটা ইটস এ ভেরি হিউজ লাইপোমেইঙ্গোমাইলোসিস। তো আমরা বাচ্চাকে ভর্তি করলাম। ভর্তি করে এই ফ্রাইডেতে 21 অগাস্টে আমরা অপারেশন করেছি। এখন বাচ্চা সুস্থ আছে, মায়ের বুকে দুধ খাচ্ছে এবং সবই ঠিকঠাক আছে। আমার এই কেসটা নিয়ে ডিসকাস করার মেইন ব্যাপারটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বাচ্চার যেই ডায়াগনোসিসটা, এটা খুব রেয়ার, খুব বিরল। সেকেন্ডলি, বাচ্চাটা আমার কাছে এসেছিলো ডিলেড প্রেজেন্টেশন, মানে অনেক দিন পরে। এইসব অপারেশন করা উচিত নিওনেটাল স্টেজে। বাচ্চা যখন জন্মানোর পরে যখন বয়স 30 দিনের মধ্যে এটা করে নেওয়া উচিত, কারণ যত দেরি হবে তত নিউরোলজিক্যাল ফাংশন, মানে পায়ের এবং পায়খানাদারের বা পেচ্ছাপের যে কন্ট্রোল করার যে ক্ষমতা, এগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। সো এগুলো এই যে এই মেইঙ্গোমাইলোসিল, এগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশন করাটা উচিত। তো এটা 1 নম্বর, রেয়ার ডিজিজ, প্লাস অনেক আমার কাছে অনেক পরে এসছে। সেকেন্ডলি, এটা শুধু এরকম না যে টিউমারটা কেটে দেওয়াই কোনো এটা মূল না। সার্জারিটা শুধু এটা না যে এটা একটা টিউমার মতো এসছে, আমরা এটা কেটে বাদ দিয়ে দিলাম। এটাকে আমরা টিউমারটাকে কেটে বাদ দিয়ে তারপর যে নিচে যে মেরুদণ্ড আছে ওটাকে আমরা রিপেয়ার করলাম। প্লাস ওটার যে সফট টিস্যু কভার, মানে ওই জায়গাটা যে বাদ দেওয়ার পরে যে একটা ক্ষত হলো, ওটাকে কভার করা একটা চ্যালেঞ্জ। তো এইসব কিছু মিলে এই বাচ্চার অপারেশনটা খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং যেটা আমরা বইয়ে লেখা আছে যে ডিলেড প্রেজেন্টেশন মিনস পুওর প্রগনোসিস, এটা কিন্তু এখানে ঠিক আমরা ভালো করতে পেরেছি। মানে ডিলেড প্রেজেন্টেশন হওয়া সত্ত্বেও ভালো করে সার্জারি হয়েছে, মেটিকুলাস ডিসেকশন হয়েছিল, সবার সাপোর্ট ছিল। এবং যার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি বাচ্চার পা নড়ছে, ব্লাডার বাউল হ্যাবিটস এত বেশি কোনো কিছু এফেক্ট হয়নি। মানে বাচ্চা পেচ্ছাপ করতে পারছে, পায়খানা করতে পারছে, কোনো কিছু এফেক্ট হয়নি। তো এটাই আমার একটা মেসেজ, যে কোনো ছোট বাচ্চা যদি কোনো কিছু অ্যাবনর্মাল কিছু দেখা যায় ওর শরীরের মধ্যে, বা কোনো অ্যাবনর্মাল সিমটম, যেরকম বমি করা, এই করা, সব কিছু, এই সব বাচ্চাদেরকে এখানে টিএমসিতে নিয়ে আনা উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ যত তাড়াতাড়ি ডিটেকশন হবে, তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট হবে এবং তত ভালো রেজাল্ট পাওয়া যাবে।